ওমান ও মালয়েশিয়ার ভিসা এবং শ্রমবাজার সম্পর্কিত সাম্প্রতিক আপডেট ও প্রকৃত পরিস্থিতি এখানে তুলে ধরা হলো। ১. ওমানের ভিসা সংক্রান্ত তথ্য। বৈঠক ও নতুন আশ্বাস। ওমান সরকার ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা বন্ধ রাখলেও সম্প্রতি দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে ওমানের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিক ভিসা চালুর সম্ভাবনা। বৈঠকে জানানো হয় যে অনিয়মিত কর্মীদের বৈধকরণের প্রক্রিয়ার পর ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জরুরি পরামর্শ। ভিসা খোলার বিষয়ে কোনো বৈঠক পিছিয়ে গেলে বা স্থগিত হলে তা আনুষ্ঠানিক আলোচনার অংশ হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের অননুমোদিত খবরের ওপর ভিত্তি করে কোনো এজেন্সিকে অগ্রিম টাকা দেবেন না। ২. মালয়েশিয়ার ভিসা ও শ্রমবাজার পরিস্থিতি। কলিং ভিসা ও নতুন চুক্তি। বাংলাদেশ থেকে সিন্ডিকেট মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে নীতিগত ও কারিগরি আলোচনা চলছে। সিস্টেম আপডেট। সম্প্রতি ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত অনলাইন সিস্টেমে সংস্কার ও কড়াকড়ি আনা হয়েছে, যার ফলে প্রক্রিয়াকরণ কিছুটা ধীরগতির হতে পারে। অবৈধ কর্মীদের জন্য সতর্কতা। মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার রেখেছে। যাদের বৈধ কাগজপত্র নেই তাদের দ্রুত আইনি প্রক্রিয়া বা দেশে ফেরার সুযোগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রবাসীদের জন্য মূল সতর্কতা। যে কোনো দেশেই নতুন ভিসা বা ভিসা রেনিউ সংক্রান্ত বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের অফিসিয়াল নোটিশ অনুসরণ করা নিরাপদ।